আসসালামু আলাইকুম। সন্ধ্যা হইতেই চটপটির আড্ডা বসে গেল আমার ঘরের ভিতরে। কারণ আজকে আমরা রোজা ভাঙনের ঘরে ঈদের দিন সন্ধ্যার সময় চটপটি খামো এই প্ল্যান করছি। কারণ ঈদের দিন শ্যামাই চিনি খেতে বেশি ভালো লাগে না, কিন্তু সুকা অথবা জাল জাতীয় জিনিসটাই রোজা ভাঙনের ঘরে বেশি খাইতে স্বাদ। এলে আর ঘরের ভিতরে চটপটির আড্ডা বসাই দিছি। চটপটির যেটা যেটা উপকরণ লাগে ব্যাগ কিছু এনে রেডি করে লইছি। হোলা হাইন আম্মা, তারপর না নিজের বোন আর বাইর বউ, আমরা ব্যাগ একসাথে একটা ছোটোখাটো আড্ডার মতন দিছি আর ঘরে হে সুন্দর করে আর বাইরব বেগিন মিক্স করিল আর এর বেগিন এগা বাড়ির ভিতরে মিক্স করিল অনের হরে দি আবার আস্তে আস্তে ছোটো ছোটো বাড়ির মধ্যে করে আমরা লমু। নিজেরা ঘরে ফুচকা বানাইছি, কারণ এই ফুচকা যদি বাড়িতে কিনতাম যাই বাইরের ফুচকা স্বাস্থ্যসম্মত হইতো না। এলে আমরা নিজেরা ঘরেই কষ্ট করে একটু ফুচকাটা বানাই লইছি। তবে ঘরের ফুচকাটা খাইতে বেশি স্বাদ ছিল। এটা যে খাইতে কত টেস্ট, রোজা ভাঙনের ঘরে এই চটপটিটা আহা মনের ভিতরে একটা শান্তি আনি দেয়। যেমন তেঁতুলের টক, এরকম আপনার এই যে সব কিছুর একটা মিশ্রণের যে একটা গ্রান, চটপটির মশলার যে একটা গ্রান, এটা মনে হয় যেন একবারে পুরো মন প্রাণটা জুড়ে এলায়। আলহামদুলিল্লাহ, খুব খাইতে টেস্ট ছিল। আসসালামু আলাইকুম।